গাইজ আমার গৃহিণী মল্লিকা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি একটু ব্যস্ত আছি। সকালে স্নান টান সেরে রান্না করছিলাম, তখন আমার হাজব্যান্ডের ফোন আসলো, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, একটু বেরোতে হবে। আমি চটপট শর্টকাটে রান্নাটা করে নিলাম। আর কি কি রান্না করেছি সেটাও তোমাদেরকে দেখাবো, আর কোথায় যাব সেটাও তোমাদের দেখাবো। তোমরা আমার সঙ্গে থেকো। দেখো, আমি এখানে ভাত রান্না করেছি, ডাল রান্না করেছি, সালাদ কেটেছি, আর এখানে আলু সিদ্ধ করেছি, আর এখানে কিছু পাঁপড় ভেজেছি। তাড়াতাড়ির জন্যে আমি শর্টে এগুলো করলাম। এবার আমি খেয়ে নেব, কারণ আমার এখনও অনেক কাজ বাকি। পরে আর টাইম পাবো না। আমার হাজব্যান্ড বাড়ি এসে গেলে ওনার খাওয়ার পরে আর টাইম পাবো না। আর আমি খেয়ে নিয়ে তারপরে এই ডগি দুটোকে একটু খাওয়ালাম, আর খেয়ে রেডি হয়ে গেলাম। হাজব্যান্ড আসলো, ওনাকে খাইয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়লাম। এবার আমরা এই গ্রামের দিকে একটা রাস্তা ধরে হাইওয়ের দিকে চলেছি। 20 থেকে 25 কিলোমিটার দূরে হাইওয়েতে গিয়ে উঠবো। এই সামনে হাইওয়েটা এসে গেছে, এটা দিল্লি রোড। আর এই রোডে আমরা এখন ডান হাতে ঘুরে যাব। ঘুরে এবার এই উপর দিয়ে যেটা গেছে এটা বাইপাস মুরাদাবাদে চলে গেছে। আর আমরা এই রোডটা দিয়ে এগিয়ে যাব। সামনে জয়া একটা বাজার আসবে, সেটা জয়া। আর জয়া থেকে আমরা বাঁ হাতে কেটে যাব। বাঁ হাতে রাস্তাটা ধরে এগিয়ে চলছি। রাস্তাটা খুব সুন্দর। এই রাস্তায় সারা দিন রাত গাড়ি চলে। এবার আমরা হয়ে একটা পশু হাসপাতালের সামনে এসে দাঁড়ালাম। ওখানে আমাদের ডগি দুটোর জন্য কিছু ওষুধপত্র নেওয়া হলো, তারপর আবার রওনা দিলাম। এবার সামনে গিয়ে কিছু খাবার কিনবো। তোমরা দেখতেই পাচ্ছ সাইডে খুব সুন্দর জায়গা এটা। আর সামনে যে আমরোহা বড় টাউন, সেই টাউনের আগেই আমরা রাস্তা কেটে যাব। এখান থেকে কিছু খাবার নিয়ে নেব। একটা ফলের দোকানে এসে দাঁড়ালাম, এখান থেকে কিছু ফল নেব। দেখো, আমার হাজব্যান্ড এই কমলা লেবু বেছে নিচ্ছে। এবার কমলা লেবু আর আপেল আর একটা পাকা পেঁপে নেব। এখান থেকে ফলগুলো নিয়ে আমরা গন্তব্যস্থলে আবার রওনা দেব। এই যে গন্তব্যস্থলে এসে গেছি। বাইরে একটা ছেলে দাঁড়িয়ে আছে, এর বাড়িতেই এসেছি। এরাও ভাড়া থাকে এখানে। এদের বাড়ি পশ্চিমবাংলায়, বনগাঁ। এটা ওনার মা। গাইজ, যে ছেলেটাকে দেখালাম তোমাদের, হয়তো অনেকে মনে প্রশ্ন যাচ্ছে ছেলেটাকে। তোমরা তো জানো, দেশের ছেলে যদি বিদেশে গিয়ে পরিচয় হয়, সে নিজের রক্তের আত্মীয়র মতোই হয়ে যায়। আসা যাওয়া করতে করতে সে আর অপরিচিত থাকে না। তাই ওর সঙ্গে আমাদের সম্পর্কটা তেমন। ও আমাদের কাকা কাকিমা বলে ডাকে। ওর মা এসছে কলকাতা থেকে, আমাদেরও বাড়ি কলকাতা কৃষ্ণনগরে, আর ওর বাড়ি হচ্ছে বনগাঁ। ওর মা এসছে, মার সঙ্গে দেখা করতে গেছিলাম।
প্রথমে বাড়িতে ঢুকেই যে যার সঙ্গে দেখা হলো উনি ওর মা, আর দ্বিতীয় যার সঙ্গে দেখা হলো উনি ওই ছেলেটার স্ত্রী। তাই দেখা হওয়ার পরে আমি আর ভিডিও বানাতে পারিনি, কারণ গল্পে গুজবে অনেকটা সময় কেটে গেল, বেশি সময় থাকিনি ওখানে, 1 ঘন্টা মতো ছিলাম। সেই 1 ঘন্টার মধ্যে অনেক গল্প গুজব করলাম, অনেক কিছু রান্না করেছিলাম, মাছ মাংস সব কিছুই, কিন্তু আমরা সেটা খাইনি, কারণ কালকে একাদশী। আমি একাদশীর আগের দিন নিরামিষ খাই, তাই ওখানে গিয়ে খাওয়া দাওয়াটা করিনি। অনেক জোরাজুরি করছিলো কিন্তু খাইনি। আর ওই ফলমূল নিয়ে গেছিলাম, সেগুলো কেটে দিল, মিষ্টি ছিল ঘরে সেটা দিল, সেটা খেয়ে আমরা 1 ঘন্টার মধ্যে ওখান থেকে ফিরে এসেছি। বাড়িতে আসতে আমাদের 1 ঘন্টা মতো টাইম লাগে বাড়ি এসে। তারপরে মানে 1 ঘন্টার মধ্যে আমরা বাড়ি চলে এসেছি। আর এই ভিডিওটা এখানেই শেষ। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না।